নমস্কার। লাইফ চেঞ্জিং ওয়ার্ডসের খুব সুন্দর সুন্দর কয়েকটা ওয়ার্ডস যেটা আমাদের লাইফকে নতুন নতুন রাস্তার দিকে নিয়ে যায়, নতুন নতুন আলো দেখায়, নতুন নতুন পথের ইশারা করে দেয়, অনেক কিছু নোটস খুলে দেয় লাইফ থেকে। সেই সিরিজ আমরা ডিসকাশন করছিলাম, সেই সিরিজের আরেকটা আমাদের পার্টস যেটা আমরা ডিসকাশন করবো এই ভিডিওতে, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো হালকা একটা এটার ব্যাপারে হালকা করে একটা জাস্ট ডিসকাশন করে নেবো। যেমন কোনো একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হুন্ডাই ধরে নাও, বিভিন্ন রকমের কার আসে, ঠিক আছে, কিংবা কোনো মোবাইল কোম্পানি, ঠিক আছে, ওরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরা একটা প্রোডাক্ট লঞ্চ করলো, স্যামসাংয়ের কোনো একটা ফোন, ঠিক আছে। এটা স্যামসাংয়ের ফোনটা কিন্তু প্রোডাক্ট, ওরা হবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার প্রোডাক্টটার ইউজ কীরকম, ঠিক আছে, কতটা ভালো রকম ইউজ দিতে পারছে মার্কেটে এসে, কতটা ভালো রকম পরিষেবা দিতে পারছে, সেটা হলো প্রোডাক্টিভিটি। ধরো একটা 100-এর একটা রেঞ্জ আছে, 100-র মধ্যে এই জিনিসটাকে কত রেটিং দেওয়া হবে, এর প্রোডাক্টিভিটি কত, কাজের কাজে কতটা লাগছে, যেই কারণে তৈরি, একটা ফোনের কী কারণে তৈরি হয় আমরা জানি। নর্মাল আমাদের ক্যামেরা ভালো হবে, নর্মাল আগেকার দিনে কী হতো, ফোন কল থেকে শুরু করে ক্যামেরা, এখনকার দিনে ক্যামেরা থেকে শুরু করে র্যাম রম ঠিকঠাক এসে থাকবে, কোনো ল্যাগ করবে না, সব কিছু স্মুথলি অপারেটেড হবে, এই জিনিসগুলো লং লাস্টিং হবে, ব্যাটারি চার্জিং, ফাস্ট চার্জিং, এই ব্যবস্থা। তো প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্টিভিটি যেমন চেক করি আমরা কোনো কিছু নেওয়ার সময়, তেমন হিউম্যানসদের ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু ওরকম একটা ব্যাপার থাকে। আমাদের বাবা মারা কিন্তু আমাদের হলো ম্যানুফ্যাকচারার, আমাদেরকে আনে একটা প্রোডাক্টের মতো। এবার আমাদের লাইফে সাকসেসফুল ডিফাইন করে এটা যে আমরা লাইফে কতটা প্রোডাক্টিভ, মানে অন্যদের জন্য কতটা হেল্পফুল হয়ে উঠছি, কতটা প্রোডাক্টিভিটি আমরা সোসাইটিতে প্রদান করতে পারছি। সামান্য দুটো ওয়ার্ড প্রোডাক্ট, আমাদের এক রকমের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের মেনে নিতে হবে যে আমরা, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার আমাদের বাবা মা আমাদের এই পৃথিবীতে এনেছে, এবার আমরা এক ধরনের প্রোডাক্ট, যতই হোক, মানে একদম যে ম্যাটেরিয়াল ওরকম টাইপের প্রোডাক্ট বলছি না, হিউম্যান হিসেবেই বলছি। কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে মানুষদের কতটা সেবা করতে পারি, বিভিন্ন রকমের মানুষদের মধ্যে কি জিনিস দিয়ে আমরা আরও ভ্যালুয়েবল লাইফ করতে পারি, সাকসেসফুল করতে পারি, সেটা কিন্তু আমাদের বয়সের শেষে গিয়ে, লাইফ শেষে গিয়ে এই জিনিসটা কিন্তু কাউন্ট হবে। কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে, কিছুদিন ব্যবহার পরে কিন্তু প্রোডাক্টের একটা পার্টিকুলার রেঞ্জ চলে আসে। সেরকম আমাদের লাইফের ক্ষেত্রে 60s 70s 80s বছর পরে গিয়ে যখন আমাদের নেক্সট জেনারেশন আসবে, তারাও কিন্তু একটা রেটিং দেবে, তারাও কিন্তু একটা কোশ্চেন্স করবে যে এরকম প্রোডাক্ট এরকম মার্কেটে এসেছিলো আমাদের এই জেনারেশনে, তো তারা সেই সময় কীরকম কী করেছে। তো সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টের প্রোডাক্টিভিটি, তো আমাদের প্রোডাক্টিভিটিকে ঠিকঠাক রাখার জন্য, ভালো রেটিংয়ে রাখার জন্য কিছু না কিছু কাজ করতে হবে, যেটা আমাদের প্রোডাক্টিভিটিটাকে, রেটিংটাকে আরও ভালো করবে, হাই করবে, ঠিক আছে। এমন না যে প্রোডাক্টিভিটি খুব একটা হচ্ছে না, তো আমার সামান্য কিন্তু একটা টার্ম কয়েকটা, যেমন প্রত্যেকটা কোম্পানি থাকে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গাড়ির দিক থেকে তৈরি হোক, গাড়ি কেমন চলছে, তার পারফরমেন্স কেমন, পেট্রোল কেমন দিচ্ছে, তার মাইলেজ কেমন দিচ্ছে, ইঞ্জিন সার্ভিসিং মেনটেন্যান্স থেকে শুরু করে মোবাইলের দিক থেকে যেমন বললাম, কেমন ক্যামেরা কোয়ালিটি থেকে কেমন স্মুথ, কতটা ভালোভাবে হচ্ছে, কত ল্যাপটপের দিক থেকে কোন জেনারেশনের কত কী র্যাম রমের ব্যাপার, এই জিনিসগুলো যেমন ম্যাটার করে, মানুষের ক্ষেত্রেও কিন্তু ওরকম একটা সিমিলার অনেক জিনিস কাজ করে। ম্যানুফ্যাকচার তো আবিষ্কার তো তৈরি করে দিয়েছে আমাদের, এবার আমরা কি কতটা প্রোডাক্টিভ আমাদের লাইফে, নাকি জাস্ট আমরা ম্যাক্সিমাম টাইম কনজিউমই করে যাচ্ছি, কোনো রকম ক্রিয়েট হয় না আমাদের দ্বারা। এই কনজিউম ক্রিয়েট নিয়ে কিন্তু আলাদা একটা লাইফ চেঞ্জিং হোয়াটসঅ্যাপ আমি পরে একটা সেশন রাখবো। আপাতত আজকে ভিডিও থাক। আমাদের মনে নিতে হবে, ভেবে নিতে হবে একরকম আমরা হলাম প্রোডাক্ট, ঠিক আছে। এবার কতটা প্রোডাক্টিভিটির মধ্যে দিয়ে একটা পার্টিকুলার বয়স থাকে, তারপরে এই জিনিসটা নিয়ে ভাবা উচিত। এমন না যে তুমি 8 10 15 বছর পরে ভাবলে, এটা পার্টিকুলার টাইম আছে অ্যাডাল্ট এজের পরে, এই জিনিসগুলো নিয়ে হালকা হালকা ভাবনা চিন্তা করার, নতুন নতুন কিছু ডিসকাশন করা, এই জিনিসগুলো হালকা হালকা আমি করে থাকি কিছু কিছু নতুন নতুন ওয়ার্ডস নিয়ে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কিছু কিছু ভালো একটা প্লেলিস্ট আছে কিন্তু, লাইফ চেঞ্জিং হোয়াটসঅ্যাপ প্লেলিস্ট, এটার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, ওখান থেকে গিয়ে নতুন নতুন হোয়াটসঅ্যাপ ব্যাপারে জানতে পারবো, নতুন নতুন সাইকোলজি, নতুন নতুন থিঙ্কিং ওখানে আমি ডিসকাশন করতে থাকি। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওটার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। আর কেমন লাগলো ভিডিওটা আপনার, ওটা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর কোনো রকম কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো নাম্বার সেভ করে রাখুন, কোনো কোয়ারি হলে আমাকে কল করতে পারেন, কল হয়তো সবসময় রিসিভ করতে পারবো না, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে গ্রুপটাকে জয়েন করে যান। আর আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলের ভিতরে যান, প্লেলিস্ট ওয়াইজ ভিডিওগুলো দেখুন, বিভিন্ন সুন্দর সুন্দর ভালো করে প্লেলিস্ট ওয়াইজ সাজিয়ে ভিডিও দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।